হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা সবাই জানি জানুয়ারিতে অ্যাপ্লিকেশন করার জন্য uni-assist অ্যাপ্লিকেশন পোর্টাল ইউজ করতে হয়, কিন্তু অ্যাড্রেসটি সম্প্রতি একটু চেঞ্জ হয়েছে। এখন আর uni-assist পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যায় না। আমাদের uni-assist-এর নতুন একটি অ্যাপ্লিকেশন পোর্টাল my-assist-এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয়। আমাদের প্রসেসিং অ্যাপ্লিকেশনের পদ্ধতিতেও কিছুটা ভিন্নতা এসেছে। সো আজকে আমরা তাই দেখব যে uni-assist-এর নতুন অ্যাপ্লিকেশন পোর্টাল my-assist-এর মাধ্যমে কীভাবে একটি সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারি আমরা। সো আপনি প্রথমেই হচ্ছে গুগলে যদি uni-assist লিখে সার্চ দেন কিংবা my-assist লিখেও যদি সার্চ দেন, তাহলে আমরা uni-assist কিংবা my-assist-এর পোর্টালে সরাসরি চলে যেতে পারবো, কিংবা আমাদের নিচের ডেসক্রিপশন বক্সেও uni-assist-এর লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখান থেকেও চাইলে সরাসরি যেতে পারেন। আমরা uni-assist-এর পোর্টালে চলে যাব। uni-assist-এর পোর্টালে আসার পরেই আপনি যেহেতু এখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলছে, তারা হচ্ছে করোনা ভাইরাস নিয়ে একটি মেসেজ দিয়ে রেখেছে যে তাদের সব কিছু হচ্ছে একটু ডিলে হবে। তাদেরকে যদি কোনো মেল করেন কিংবা কোনো এনকোয়ারি করেন, সো তাদের রিপ্লাই পেতে কিছুটা সময় লাগতে পারে। এই হচ্ছে আমাদের uni-assist অ্যাপ্লিকেশন পোর্টাল। সো আমরা uni-assist অ্যাপ্লিকেশন পোর্টালের ডান পাশে উপরে দেখব my-assist একটা অপশন আছে। সো my-assist অপশনে গেলেই আমরা হচ্ছে আসলে সাইন ইন করার বা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করার অপশনগুলো পাবো। এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন সাইন ইন করার অপশন, কারণ হচ্ছে এখন আর uni-assist-এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যায় না, সরাসরি my-assist পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয়। সো আমরা হচ্ছে এটি হচ্ছে আমাদের মেইন পেজ, হোম পেজ বা মেইন পেজ যেটাই বলি না কেন, সেখানে হচ্ছে আমাদের ডান পাশে হচ্ছে কোর্স ক্যাটালগে সার্চ ক্রাইটেরিয়া দেওয়া আছে। এই অনুযায়ী আমরা কোর্সগুলো চাইলে ফিল্টারিং করতে পারি। সো আমরা যেহেতু সামনে উইন্টার সেমিস্টার অলরেডি সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে চাইলে আমাদের কোর্স নেম অনুযায়ী কোনো একটি নাম সিলেক্ট করে নিতে পারি। যেমন আমরা যদি অ্যাপ্লাই করতে চাই কম্পিউটার সায়েন্সে, তাহলে আমরা কম্পিউটার সায়েন্স লিখলাম। সো এই অনুযায়ী ফিল্টারিং হয়ে যাবে। দেখুন ডান পাশে হচ্ছে কোর্সগুলো ফিল্টারিং হয়ে যাচ্ছে। সো এভাবে চাইলেই আমরা কিন্তু কোর্সগুলো ফিল্টারিং করে নিতে পারি। এবং ইউনিভার্সিটি অপশন থেকে চাইলে আমরা নির্দিষ্ট কোনো ইউনিভার্সিটিও সিলেক্ট করে নিতে পারি। আচ্ছা, প্রথমে চলুন আমরা একটি অ্যাকাউন্ট খুলে নেই। এই অ্যাকাউন্টটি সম্পূর্ণই আপনাদের এই টিউটোরিয়ালটি করার জন্য করা। আমরা একটি অ্যাকাউন্ট করে নিব। এখন অ্যাকাউন্ট করার জন্য প্রথমে হচ্ছে সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনার ইমেল অ্যাড্রেস যাবে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, সো আমরা এখন সাইন ইন করতে পারছি না। আমরা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের এই ধরনের একটি পেজ আসবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি আমরা আগেই কপি করে রেখেছি। এবার হচ্ছে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে। আপনি আপনার পছন্দ মতো 6 থেকে 8 ডিজিটের যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে নিলাম এবং হচ্ছে টিক চিহ্ন। আপনি সবগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করেছেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। সো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়নি, কারণ হচ্ছে আপনার ইমেইলে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক চলে গেছে। যতক্ষণ পর্যন্ত সেই লিঙ্কে ক্লিক না করবেন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না। সো এই যে দেখুন, আমরা আমাদের ইমেল অ্যাড্রেসে চলে আসলাম, যে ইমেইলে আমাদের অ্যাক্টিভেশন লিঙ্কটি আমরা পেয়ে গিয়েছি। আমরা অ্যাক্টিভেশন লিঙ্কে যখন ক্লিক করব, সরাসরি হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুল। আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি আমরা দিয়ে দিলাম। এখন আমরা সাইন ইনে ক্লিক করলেই আমাদের মেইন পেজে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ পেজটি হচ্ছে জার্মান ভাষায়, অর্থাৎ কিছুই বোঝা যাচ্ছে না। এখন আপনি চাইলে ডান পাশের এই যে কর্নার থেকে আপনি চাইলে এটি ইংলিশ ল্যাঙ্গুয়েজে করে নিতে পারেন। আমরা ইংলিশে করে নিলাম। সো এখন আপনাদের সম্পূর্ণ পেজটি ইংলিশে চেঞ্জ হয়ে যাবে। প্রথমে আপনার যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার কিছু ইনফরমেশন দিয়ে নিতে হবে। সো আমরা আমাদের ইনফরমেশনগুলো দিয়ে নিই। প্রথমে আপনার পার্সোনাল ইনফরমেশন, জেন্ডার, ফার্স্ট নেম। সো নেম এফিক্স না দিলেও চলবে, বার্থ নেম না দিলেও চলবে, ডেট অফ বার্থ আমরা এক্সাম্পলের জন্য যে কোনো একটি ডেট দিয়ে নিলাম। প্লেস অফ বার্থ আমরা হচ্ছে বাংলাদেশ, সো আমরা এখানে বাংলাদেশ লিখব। ন্যাশনালিটি, সো আমাদের ন্যাশনালিটি যেহেতু বাংলাদেশ, সো আমরা এখানে বাংলাদেশে সিলেক্ট করবো আবার। এবং খেয়াল রাখবেন, এখানে কখনো স্টেটলেস এবং রিফিউজি এই দুটি অপশনে ক্লিক করবেন না, কারণ আপনি স্টেটলেস কিংবা রিফিউজি হিসেবে জার্মানি যাচ্ছেন না, আপনি যাচ্ছেন একজন স্টুডেন্ট হিসেবে পড়ালেখা করার জন্য। সো ফরওয়ার্ডে ক্লিক করলে আপনাদের
কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে। আপনাকে এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই কন্ট্যাক্ট ইনফরমেশনটা দেওয়ার সময় একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ এই কন্ট্যাক্ট ইনফরমেশনে হচ্ছে আপনার ইউনি-অ্যাসিস্ট যদি কোনো ডকুমেন্ট আপনাকে পাঠায় কিংবা আপনার সাথে যোগাযোগ করার প্রয়োজন হয় পরে, সেক্ষেত্রে এই কন্ট্যাক্ট ইনফরমেশনে কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। তারা আপনাকে কোনো চিঠি বা কোনো অফার লেটার যদি তাদের পক্ষ থেকে সেন্ড করে, সেটা এই কন্ট্যাক্ট অ্যাড্রেসে আসবে। সো কন্ট্যাক্ট অ্যাড্রেসটা খুব ভালোভাবে দিবেন যাতে ভুল না হয়, বা কোনো চিঠি বা কোনো কিছু আসলে যাতে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসে আপনাকে খুঁজে পাওয়া যায়। সো আমরা আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে নিই। আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটি দেওয়া শেষ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। সো আমরা যখন ফরওয়ার্ডে ক্লিক করব, নেক্সট পেজ চলে আসব। এখানে আপনার যদি কোনো প্রিভিয়াসলি uni-assist অ্যাকাউন্ট থেকে থাকে, অন্য কোনো ইমেইলে আপনি যদি চান সেই অ্যাকাউন্টটা যদি এই অ্যাকাউন্টের সাথে সিঙ্ক করে নেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি যদি আপনার সেই uni-assist অ্যাপ্লিকেন্ট নাম্বারটা এখানে দিয়ে দেন, তাহলে সেই অ্যাকাউন্ট থেকে যত ইনফরমেশন ছিল বা যে কয়েকটি অ্যাপ্লিকেশন সেই অ্যাকাউন্টের মাধ্যমে করেছিলাম, সবগুলো এই অ্যাকাউন্টের সাথে সিঙ্ক হয়ে যাবে। দেন আমাদের যেহেতু প্রিভিয়াসলি কোনো অ্যাকাউন্ট নেই, আমরা uni-assist অ্যাপ্লিকেন্ট নাম্বার দিব না। আর ইউ ম্যারিড টু এ সিটিজেন অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন? নো। ইন হুইচ ল্যাঙ্গুয়েজ উড ইউ লাইক টু বি কন্ডাক্টেড? অবশ্যই ইংলিশ, এবং এগুলো আমাদের জন্য না। এবার আপনার এডুকেশনাল হিস্টোরি সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে হবে। হ্যাভ ইউ গ্র্যাজুয়েটেড ফ্রম স্কুল? অবশ্যই, কারণ আমরা সবাই হচ্ছে ব্যাচেলর কিংবা মাস্টার্স অ্যাপ্লাই করছি, সো আমরা অবশ্যই কলেজ কমপ্লিট করেছি। আমরা এখানে ইএসটি দিব কোন দেশ থেকে, যেহেতু আমরা বাংলাদেশ, সো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করব, এবং এই অপশনটি হবে নো। হচ্ছে আমাদের হাইয়েস্ট স্কুল লিভিং সার্টিফিকেটের একটা অপশন দেখাচ্ছে, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এক্সামিনেশন। যেহেতু আমরা কলেজ কমপ্লিট করেছি, সো এখানে আমাদের এক্সামিনেশন নেমটা দিয়ে দিব, এবং আমাদের আদার্স কোনো স্কুল লিভিং সার্টিফিকেট নাই, এবং এই অপশনটি হবে নো। এবং ডিগ্রিজ, যদি আপনি হচ্ছে মাস্টার্স অ্যাপ্লাই করেন, তাহলে আপনি অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, সো এই ক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। অথবা আপনি যদি এইচএসসি করে ব্যাচেলরে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে নো দিলেই চলবে। এবং আমাদের কান্ট্রি অ্যাজ ইউজুয়াল বাংলাদেশ সিলেক্ট করে দিব। কিছু অপশন চলে এসেছে, এই অপশনগুলো আসলে আগে আসতো না, আমাদের এখন দিতে হচ্ছে। আচ্ছা, আমরা যে কোনো একটি ইউনিভার্সিটি সিলেক্ট করে নেই। প্রথম ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। হাইয়েস্ট ইউনিভার্সিটি ডিগ্রি, আমাদের ইউনিভার্সিটি ডিগ্রি হচ্ছে সর্বোচ্চ হচ্ছে ব্যাচেলর এবং হচ্ছে 4 year, দ্যাট মিনস হচ্ছে আপনি ব্যাচেলর 4 year কোর্স কমপ্লিট করেছেন। নেম অফ ইউর রিলেভেন্ট সাবজেক্ট, আমরা আমাদের রিলেভেন্ট সাবজেক্ট নিয়ে নিচ্ছি এখান থেকে। এবং ডু ইউ ওয়ান্ট এন্টার টেস্ট এস ইনফরমেশন, এটাও আমাদের জন্য না, সো এখানে অবশ্যই নো বসবে। আমরা যখন সেভে ক্লিক করব, আমাদের সম্পূর্ণ অ্যাকাউন্ট এখন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা চাইলেই কোর্স নিতে পারবো। টু হোম পেজে ক্লিক করলে আমরা আমাদের কোর্স উইন্ডোটাতে আবার চলে আসব। সো এখন আমরা হচ্ছে একটা ইউনিভার্সিটি সিলেক্ট করে নেই, যেটির জন্য হচ্ছে আমরা একটা কোর্স কীভাবে সিলেক্ট করতে পারি সেটা দেখব। সো আমরা চাচ্ছি এখানে আমাদের ফ্র্যাঙ্কফুর্ট ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স উইন্টার সেমিস্টারে কোন কোন কোর্সগুলো অফার করছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা চাইলেই এখান থেকে যে কোনো কোর্স নিয়ে নিতে পারি। আমরা এখান থেকে হাই ইন্টিগ্রিটি সিস্টেম, এটা সেটা আমাদের ব্যাকগ্রাউন্ড ম্যাচ করে এটাই আমরা নিয়ে নিলাম। সো অ্যান্সি ফ্রি, দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে ওপেন অ্যাডমিশন। আপনি খেয়াল রাখবেন যেসব অপশনগুলোতে এই অ্যান্সি ফ্রি অপশনটি লেখা থাকবে সেটা হচ্ছে ওপেন অ্যাডমিশন। ওপেন অ্যাডমিশনে আসলে কোনো রেস্ট্রিকশন থাকে না, মোটামুটি রিকোয়ারমেন্ট ম্যাচ করলেই আপনার অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা থাকে হচ্ছে 70 to 80%। সো আমরা আমাদের সিলেকশনে এটি অ্যাড করে নিলাম। দ্য কোর্স অফ স্টাডি ওয়াজ অ্যাডেড টু ইউর সিলেকশন লিস্ট। ডান পাশে যদি খেয়াল করেন, আমাদের ডান পাশে একটা কার্টের মতো অপশন আছে, সেখানে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটি অ্যাড হয়ে গেছে। সো আমরা আমাদের সিলেকশন লিস্টে চলে যাব। এই যে দেখুন, আমাদের হাই ইন্টিগ্রিটি সিস্টেমটা আমরা সিলেকশন করে নিয়েছি। এখানে হচ্ছে আমাদের ফিটা দেখাচ্ছে 75 ইউরো, যেহেতু আমরা এই অ্যাকাউন্টের মাধ্যমে এর আগে কোনো অ্যাপ্লিকেশন করি নাই, সে কারণে এখানে 75 ইউরো দেখাচ্ছে। এবং এরপরে প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের জন্য আপনার এখানে 30 ইউরো করে পে করতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার আগে এখানে আপনি দেখতে পাচ্ছেন রেড কালারের হচ্ছে আনআনসার ম্যান্ডেটরি কোশ্চেন নামে কিছু কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেনগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। কোশ্চেনগুলো ফিল আপ করার জন্য আমার আরেকটি ভিডিও আছে, যেখানে আমি দেখিয়েছি এই কোশ্চেনগুলো কীভাবে আপনি সঠিক ওয়েতে ফিল আপ করতে পারেন। নিচের ডেসক্রিপশন বক্সে আপনি হচ্ছে সেই ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন।
সেই ভিডিওটি চাইলে দেখে আসতে পারেন। মাই অ্যাপ্লিকেশনের এখান থেকে আমরা চাইলে ডকুমেন্টস আপলোড করতে পারবো। আপনার সবগুলো ইনফরমেশন ফিল আপ করা যখন শেষ হবে, আপনি আপনার এই অপশন থেকে ডকুমেন্ট অপশনে যেয়ে এখানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করে নেবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যখন আপলোড করা শেষ হবে আবার আপনি সিলেকশন লিস্টে চলে যাবেন এবং এখানে প্রসিড টু চেক আউট দিবেন। প্রসিড টু চেক আউট দেওয়ার সাথে সাথে এটি আপনার পেমেন্ট অপশনে চলে যাবে। আপনি যদি কার্ড পেমেন্ট করতে চান তাহলে কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। কার্ড দিয়ে পেমেন্ট করে আসলে সবচেয়ে ভালো। কোন কার্ড দিয়ে পেমেন্ট আসলে ভালো হয় সে নিয়ে আমাদের আরও একটি ভিডিও আছে, সেটি আপনি চাইলে দেখে নিতে পারেন। আমাদের নিচের ভিডিও ডিসক্রিপশনে পার্ট 3 সেই ভিডিওটাও পেয়ে যাবেন। সো এতটুকু পর্যন্তই আজকে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। অবশ্যই এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নিচের বেল আইকনটিও ক্লিক করে নেবেন যাতে আপনারা এর পরবর্তী কোনো ভিডিও আসলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে আবারও। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।